অবশেষে নতুন পে স্কেল গেজেট প্রকাশের চূড়ান্ত ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিস্তারিত ভিডিওতে। ব্রেকিং নিউজ, অবশেষে 1:8 অনুপাতে পে স্কেল গ্যাজেট রবিবার বিকেল 5টায় প্রকাশ করা হবে অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ সময়ের জল্পনা কল্পনা, বারবার তারিখ পরিবর্তন, বৈঠক শেষে সিদ্ধান্তহীনতা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের টানা অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের চূড়ান্ত ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার বিকেল ঠিক 5টায় 1:8 অনুপাতে নির্ধারিত নতুন পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে চলমান অনিশ্চয়তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশনা ও পে কমিশনের সর্বশেষ সুপারিশ পর্যালোচনা করে গ্যাজেট প্রকাশের বিষয়ে সব ধরনের প্রশাসনিক, আর্থিক ও আইনগত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর আগে একাধিকবার গ্যাজেট প্রকাশের সম্ভাব্য সময় জানানো হলেও শেষ মুহূর্তে নানা কারণে তা স্থগিত হয়। কখনো অর্থনৈতিক বাস্তবতা, কখনো রাজনৈতিক প্রেক্ষাপট, আবার কখনো আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ঘাটতির কথা বলে সময় নেওয়া হয়। তবে এবার আর পেছানোর সুযোগ নেই বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। সূত্র জানায়, নতুন পে স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের মধ্যে 1:8 অনুপাত নির্ধারণ করা হয়েছে। এতে করে দীর্ঘদিন ধরে চলে আসা বেতন বৈষম্য কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। সরকারি কর্মচারীদের একটি বড় অংশ মনে করছেন যে, যেখানে 1:5 বা 1:6 অনুপাতের দাবি জানিয়ে আসছিল, সেখানে বাস্তব অর্থনৈতিক সক্ষমতা ও রাজস্ব পরিস্থিতি বিবেচনায় সরকার 1:8 অনুপাতকেই যুক্তিসঙ্গত বলে মনে করেছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি ও বাজেট ঘাটতির বাস্তবতায় এর চেয়ে কম অনুপাত নির্ধারণ করা সম্ভব ছিল না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের ঘোষণার পরপরই সচিবালয়, বিভিন্ন সরকারি দপ্তর ও মাঠ প্রশাসনে আলোচনার ঝড় উঠেছে। কেউ এটিকে দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া স্বস্তির খবর হিসেবে দেখছেন, আবার কেউ প্রত্যাশার সঙ্গে বাস্তবতার পার্থক্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবু অধিকাংশ কর্মকর্তা কর্মচারী মনে করছেন, অত্যন্ত গ্যাজেট অন্তত প্রকাশের মাধ্যমে অনিশ্চয়তা ও গুজবের অবসান হবে, যা দীর্ঘদিন ধরে কর্মপরিবেশে চাপ সৃষ্টি করে রেখেছিল। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন সংক্রান্ত প্রয়োজনীয় পরিবর্তন জারি করা হবে। সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণে যেন কোনো ধরনের জটিলতা না থাকে, সে বিষয়ে আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। তিনি আরো জানান, নতুন পে স্কেল কার্যকর হওয়ার ফলে চাকরিজীবীদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে এবং কর্মস্পৃহা বাড়বে বলে সরকার আশাবাদী। এদিকে বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা জানিয়েছেন, তারা গ্যাজেট প্রকাশের পর বিস্তারিতভাবে তা পর্যালোচনা করবেন। কেউ কেউ বলেছেন, গ্যাজেটে যদি নির্দিষ্ট কিছু সুযোগ সুবিধা বা ভাতা সংক্রান্ত বিষয় প্রত্যাশা অনুযায়ী অন্তর্ভুক্ত না থাকে, তাহলে তারা আলোচনার মাধ্যমে সংশোধনের দাবি জানিয়েছেন। তবে আপাতত গ্যাজেট প্রকাশের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট সংগঠন। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে কিন্তু পে স্কেল প্রকাশ সরকারের জন্য একটি কৌশলগত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনের চালিকা শক্তি হওয়ায় তাদের দীর্ঘদিনের দাবি আংশিক হলেও পূরণ করা সরকারের জন্য জরুরি হয়ে পড়েছিল। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং কর্মক্ষেত্রে চলমান অসন্তোষ অনেকটাই প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে রবিবার বিকেল 5টা এখন সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।
নির্ধারিত সময়ে গ্যাজেট প্রকাশ করা হয় কিনা, গ্যাজেটে কোন কোন গ্রেডে কতটা পরিবর্তন আনা হয়েছে এবং তা বাস্তবায়নের সময়সূচি কি হবে, এসব প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় পুরো প্রশাসন। অর্থ মন্ত্রণালয়ের ঘোষণার পর বাস্তব চিত্র কি দাঁড়ায় সেদিকেই এখন সবার দৃষ্টি নিবদ্ধ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।